গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো কাল গিয়েছিলাম মাসির বাড়ি, কারণ ওখানে একটু দরকার ছিল, তো তাই জিয়ার দাঁতের ডাক্তার দেখানোর দরকার ছিল। ওর দাঁতে একটু প্রবলেম হয়েছে, ব্যথা যন্ত্রণা, তাই একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। দিয়ে ওখানে খালাদের বাড়ি গিয়েছিলাম। এদিকে জিয়ার প্রচণ্ড শরীর খারাপ করছে, মাথায় হাত দিয়ে শুয়ে আছে। আর এখানে রাফসান আর জিয়া একটু বদমাশি করছিল। এই সাইডে মামি আমি বসেছি। রাফসানের শরীর খারাপের জন্য রাফসানেরও মুড অফ, চুপচাপ বসে আছে, কান্না কান্না চোখ নিয়ে একদম বসেই আছে। আর এদিকে আছে আমার আরেকটা মাসি। তো যাচ্ছি আজকে খালার বাড়ি, খুব মজা হবে। কারণ খালার বাড়ি মজা হয় এই কারণেই যে ওখানে গিয়ে একটু ওদের মাঠে ঘুরতে যেতে পারি। আর ওখানে একদম সবুজ সবুজ সবজি, মাঠ ভরা সবজি দেখে মন একদম সত্যিই জুড়িয়ে যায়, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে একদম হাইওয়ে, কলকাতা যাওয়ার রাস্তা। দেখেছো বন্ধুরা কত সুন্দর রাস্তাটা করেছে, খুব সুন্দর করেছে। এখনও ওটা পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু এখন কিছুদিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো এরপর মাসি বাড়ি এসে সোজা চলে এসেছি একদম মাঠে, কারণ এখানে আসা মানেই মাঠে আসতেই হবে। মাঠে না আসলে কিছু ভালোই লাগে না। যে এখানে মাসি বাড়ি এসেছি, মাঠে না আসলে মনে হবে না যে মাসি বাড়ি গিয়েছিলাম। কারণ এটাই হচ্ছে আকর্ষণীয় জায়গা, মাঠ। সবজি এমনিতেই এখন শীতের সময় সবজি, সারা মাঠ সবজি, খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমি, বোন, জিয়া, তারপর ওই যে বোনের একটা বান্ধবী, সবাই মিলে চলে এসেছিলাম। রাফসানও আছে আমার কোলে। রাফসান তো কারো কাছেই যেতে চাইছে না, শরীর খারাপ, তার জন্য যেতে চাইছে না। তো এখানে এগুলো হচ্ছে ফুলকপি, প্রচুর ফুলকপি হয়েছে মাঠে, এদিক ওইদিক সেদিক। এগুলো হচ্ছে আলুর গাছ। আলু এখনও তো হয়নি, কেবল গাছগুলো হয়ে উঠেছে। এগুলো চাষ টাস দিয়ে রেখেছে, কোনো কিছু হয়তো লাগাবে। তো জিয়া এখানে হাঁটছে আর বলছে, বুনি চল ফুলকপি তুলবি? দিয়ে আমি বলছি হ্যাঁ তুলবো যাওয়ার সময়। আর এগুলো হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি এখন ছোটো ছোটো, এখনও হয়ে ওঠেনি, তো কিছুদিনের মধ্যে হয়তো বড় হয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, একদম পুরো মাঠ ভরে ফুলকপি, বাঁধাকপিতে ভরা, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো হ্যাপি লাগে, খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে নিজের হাতে যদি তুলি, খুব ভাল লাগে। তো এখানে এসে তোলাও হয় সেরকমভাবে। তারপর এখানে বোন বলছে টমেটোরের চারা নেবে, আমি বলছি দে। তো বলছে ঠিক আছে টমেটোরের চারা দিই। ও এখানকার ডন আর কি, মাঠের ডন, ওদের এলাকা তো, তাই কার কার জমি থেকে কী সব তুলে নিলেও কেউ কিচ্ছু বলবে না। সবথেকে বড় কথা, আমার মেসোর এখানের মানে একটা সম্মানীয় মানুষ আর কি, তো কেউ কিছু বলে না। আর মেসো প্রচুর চাষবাস করে। এটা হচ্ছে এই যে মেসোদের জমি, মেসোদের জমিতে এই যে শাক লাগিয়েছে। শাক, এগুলো কী শাক যেন বলে, ঠিক পালং শাক, পালং শাক না। তো শাক তোলা হচ্ছিল, জিয়া এদিকে তুলছিল, বলছে আমি তুলে দিই। আর ওই যে মেসোদের জমিতে যে কাজ করে সেই মহিলাটা বলছে তারাও আমি তুলে দিচ্ছি। আর এদিকে রাফসান আর আমি একটু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করছিলাম, কিন্তু কোথায় আর করা যাবে, রাফসানের তো মুডই খারাপ, মুডই ঠিক হচ্ছে না। তাহলে আর কী করে করবো বলো বন্ধুরা। তারপর চলে গেলাম মেসোদের ফুলকপি খেতে, ফুলকপি তোলার জন্য। তো এদিকে আরমিনা ফুলকপি তুলতে ব্যস্ত ছিল, আমিও তুলেছিলাম, বাট ওটার ভিডিওটা ক্লিক করা হয়নি হয়তো। আরমিনাকে দিয়েছিলাম, কী যে তুলেছিল কে জানে। আরমিনা কি সুন্দর করে কাটছে দেখো, আমাকে বলছে এইভাবে কাটতে হয়, তুমি কাটতে এসো না, নাহলে এখনই হাত টাত কেটে বসে থাকবে। আর এদিকে রাফসানকে একবার জোর করে দিলাম আরমিনার বান্ধবীর কাছে, কিন্তু কোথায় থাকবে, ও তো সেই কান্নায় শুরু করে দিয়েছে আমার কাছে আসার জন্য। কিন্তু তবুও বললাম একটু থাক, আমার হাতে খুব যন্ত্রণা করছে। দিয়ে তারপর চলে আসছিলাম বাড়ি। বাড়ি আসার সময় দেখলাম অনেক সুন্দর সুন্দর ধনেপাতা হয়েছে, তাই একটু এখান থেকেও একটু ধনেপাতা তুলে নিলাম, দিয়ে সোজা এবার বাড়ি চলে আসলাম।